ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় মা রক্ষিণীর দরবারে আপনাদেরকে স্বাগত। আপনাদের হোস্ট এন্ড দোস্ত আমি সুপর্ণা। আজকে আমরা জানবো আমাদের বাড়িতে আমাদের কি করে বাস্তুতে দোষ আছে সেটা আমরা নিজেরা কিভাবে বুঝবো। আর শুধু তাই নয়, এই বাস্তুর দোষ বোঝার পর কি কি উপায়ে সেইগুলো থেকে আমরা বাঁচতে পারবো সেগুলোও জানবো মহারাজের কাছে। কিন্তু তার জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। মহারাজ, যে আমাদের বাস্তুতে সমস্যা, তন্ত্রোক্ত উপায়ে সমস্যা হয়েছে, সেটা কিভাবে বুঝবো? বাস্তু যখন আমরা দেখি না, তখন একটা বড় জিনিস লক্ষ্য করতে হয়। সেটা হচ্ছে যে আমরা বাস্তুতে কারুর যাই, গন্ধ, তার ভাইব্রেশন কি আছে, এগুলো গন্ধ তার ভাইব্রেশন বিভিন্ন রকম ভাবে বোঝা যায়। বিভিন্ন রকম গন্ধ আছে, সেটা একদম জ্যোতিষ বা তান্ত্রিক গেল ঠিক আছে, কিন্তু আজকে আমার উত্তর দেওয়ার হিসেবটা কিন্তু একটু আলাদা। না, সেটা তো জ্যোতিষতান্ত্রিক যাবে, সেটা পরের ব্যাপার। সেটার কথা বলছি না, মানে আমি নিজের থেকে কিভাবে বুঝবো যে কিভাবে। আজকে আমার সেটাই, আমি এর আগেও রাজস্থানে আমি গিয়ে অনেক একটা ইসে করেছিলাম। এখানে তো অনেকগুলো সেমিনার অ্যাটেন্ড করেছিলাম, যেখানে আমি এই বিষয়টা তুলে ধরেছি যে আমি জ্যোতিষতান্ত্রিক, আমি আমার বাড়িতে কি আছে বুঝতে পারবো, বা কোনো তুমি হায়ার করে নিয়ে এলে জ্যোতিষতান্ত্রিক, সেখানে বুঝতে পারলে। কিন্তু কেন হায়ার করবে সাধারণ মানুষ তার আগে বুঝবে কি করে? সাধারণ মানুষ তুমি নিজে বুঝবে কি করে যে তোমার বাড়িতে কিছু প্রবলেম হয়ে গেছে? এইটা বোঝবার জন্য কিছু জিনিস দেখলেই বোঝা যায় যে তোমার বাড়িতে প্রবলেম হয়েছে। একদম সাধারণ জিনিস, সবই বাস্তুর মধ্যেই ঘটবে, আর সেগুলোকে আমরা ইগনোর করে ফেলি। আচ্ছা, কিরকম? দেখবে, বাড়ি আমরা ক্লিন করি, তাই না? নোংরা হলে পরিষ্কার করি। আমরা যখন নোংরা হলে পরিষ্কার করি, পরিষ্কার করার পর আবার নোংরা কতদিন বাদে হচ্ছে সেটা খেয়াল করি না, তাই তো? আমরা রোজ ঘর ঝাড় দিই, ঘর পুছি, আলাদা ব্যাপার। কিন্তু বাড়িটা নোংরা, অর্থাৎ বাড়িতে মাকড়সার জাল, ঝুল, এগুলো আজকে পরিষ্কার করার পর আবার কোনো একদিন করি, যখন চোখে পড়লো আবার তখন। হ্যাঁ, সেটা কিন্তু কোনো একদিন। কিন্তু যার বাড়িতে আজকে পরিষ্কার করার পর কালকেই চলে আসে, আজকে পরিষ্কার করার পর 5-7 দিন 10 দিনের মধ্যেই চলে আসে, কেন আসে? সেটা বাস্তব সমস্যা। অনেকে বলবে মাকড়সা আছে তাই। তোমার বাস্তুতেই আছে কেন, অন্যের বাস্তুতে এটা নেই কেন? যদি তোমার বাস্তুতে এই মাকড়সাটাই থাকে, তাহলে পাশের বাড়িতেও আছে, তার পাশের বাড়িতেও আছে। অর্থাৎ তোমার 4টে পাশের দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, 4টে বাস্তুতেই একই সমস্যা হবে। কারণ তোমার যদি আশেপাশ থেকে গাছ থেকে আসে, তাহলে তোমার 4টে বাড়িতেও তাই আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে তো আছে। তারপরের বাড়িটা গেলাম না আমি, তার বাড়িতেও দেখে নাও। যদি তার বাড়িতে কোনো সমস্যা না থাকে এরকম, যেটা তোমার বাড়িতে হচ্ছে, আজকে পরিষ্কার করলে কাল চলে এলো, তৎক্ষণাৎ চলে এলো, বা 5-7 দিন 10 দিনের মধ্যেই চলে এলো, সেটা যদি 15 দিন 20 দিন 30 দিন বাদে আসে, তাহলে কোনো ব্যাপার না। কিন্তু সেটা যদি 5-7 দিন 10 দিনের মধ্যেই বা তৎক্ষণাৎ চলে আসে, তাহলে ব্যাপার, তাহলে সমস্যা আছে, তাহলে ব্যাপার। আর ব্যাপারটাই তো একটাই, যে তোমার বাস্তুতে তন্ত্রোক্ত ভাবে নেগেটিভ এনার্জির অনুপ্রবেশ ঘটে গেছে, তোমার বাস্তুতে প্রবলেম তৈরি হয়েছে। তখন তুমি যাও কোনো তান্ত্রিকের কাছে, ডাকো তান্ত্রিককে, সে তার বিচার পদ্ধতিতে জানিয়ে দেবে। যেরকম আমি মাটি নিয়ে লেবু ধরি, লেবু উল্টো ঘুরবে, নেগেটিভ এনার্জি। আজকের দিনে, আজকের ডেটেও আমি আমার ক্লায়েন্ট সকালে দেখেছি, সেই ক্লায়েন্টকে আমি দেখিয়েছি তার বাস্তুতে নেগেটিভ এনার্জি, এবং সেই বাস্তুতে নেগেটিভ এনার্জি একটা ক্লায়েন্টকে দেখেছি, এবং আর একটা ক্লায়েন্টকে আমি তার ছবিতে দেখিয়েছি। দেখো, ছবিতে তার মায়ের শরীর খারাপ, আজকে তার কাজ ধরিয়েছে, সে আজকেই দেখিয়েছে, আজকেই সে কাজ ধরিয়েছে আমাকে, আপনি কাজ শুরু করুন। কারণ মায়ের অবস্থাটা অতটাই খারাপ, সেই অবস্থা খারাপের ছবি
আর তার মায়ের ভালো থাকা অবস্থার ছবি, আমি সেই একই অবস্থা হাত ধরে বসে আছি, শুধু ছবি সরিয়েছে, লেবুর ঘোড়ার গতি পাল্টিয়ে গেছে। যেখানে অ্যান্টি ক্লকওয়াইজ লেবু ঘুরছিল, সেখানে ক্লকওয়াইজ ঘুরছে। আবার যখন ওই ছবিটাকে চেঞ্জ করে আবার ওই হসপিটালের ছবি দিচ্ছে, আবার উল্টো ঘুরছে। লেবু হয় সিধে ঘুরছে, নাহলে উল্টো ঘুরছে। ভালো থাকলে সিধে, খারাপ থাকলে উল্টো ঘুরছে। আবার যখন তাকে প্রশ্ন, অর্থাৎ আমরা যখন প্রকৃতিকে, এটা তো এর মধ্যে আমার কিছু করার নেই, আমরা যখন নেচারকে জানাচ্ছি, তাহলে তুমি আমাকে জানাও, অর্থাৎ ঘূর্ণনকে জানাচ্ছি যে তুমি আমাকে জানাও যে এই মহিলাটার কি কোনো ভাবে নেগেটিভ এনার্জি আছে না নেই, তখন একটা উত্তর। আবার যখন ভালো ছবি দিয়ে যখন দিচ্ছি তখন পজিটিভ দিচ্ছে। আচ্ছা, এই মহিলার ওপরে কেউ কিছু করেছে কিনা তার উত্তর দিচ্ছে। সবকিছু তুমি উত্তর পাবে তাই লেবুর মধ্যে। তো আমি ওটা ভাবে দেখি, সেটা নয় কোনো তান্ত্রিক তার নিজস্ব পদ্ধতির মাধ্যমে দেখবে, কিন্তু কোনো তান্ত্রিক ছাড়া তুমি সবার আগে বুঝবে তোমার মাকড়সার জাল থেকে যে তোমার এই বাড়িতে নেগেটিভ এনার্জি আছে। এরপরেতেই আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা মাঝখানে প্রশ্ন, মাকড়সার জাল তো বুঝলাম, এটা দেখেছি আমি। আরেকটা জিনিস আজকাল খুব নজরে পড়ে, মানে কিছু কিছু বাড়িতে উই ধরে যাওয়া। হ্যাঁ, সেগুলোতেই আসছে আস্তে আস্তে। আচ্ছা, সেটাও ওরকম প্রবলেম? একদম। আমার বাস্তুতে যখন নেগেটিভ ভাবে কোনো জিনিস ধরে, তখন সেটার উই ধরে। আচ্ছা। এবং সেইখানেই উই ধরবে যেখানেতেই নেগেটিভ এনার্জি থাকবে। আচ্ছা, না একজনের বাড়িতে দেখেছি আমি, যেখানে লাইট লাগানো আছে, ঠিক ওই জায়গা থেকে উই নিচের দিকে নামছে, উপরের দিকে উঠছে, মানে পুরো প্রসারিত হচ্ছে। তো তাহলে কি ওইখানের আশেপাশে বা ওখানেতেই কোনো কেউ কিছু তন্ত্রোক্ত জিনিস ফেলে গেছে। আচ্ছা। আর তন্ত্রোক্ত জিনিস নানা রকম হয়। কিরকম? শ্মশানের ছাই হয়, চিতার ছাই, মরার হাড়ের গুঁড়ো হয়, অর্থাৎ কাঁচা হাড়েরও গুঁড়ো হয়, আবার পোড়া হাড়েরও গুঁড়ো হয়। বিড়ালের হাড়ের গুঁড়ো, শকুনের হাড়ের গুঁড়ো, সজারুর কাটার গুঁড়ো, অ্যাক্সিডেন্টের মাটি, কবরের মাটি, ভৌতিক স্থানের মাটি, বিভিন্ন রকম জিনিস তুমি এখানে ইউজ করতে পারো। পেঁচার হাড়ের গুঁড়ো, কালো বিড়ালের হাড়, কুকুরের হাড়, গাধার হাড়ের গুঁড়ো তুমি ব্যবহার করতেই পারো। মরার হাতের শাখার গুঁড়ো, মরার ব্যবহার করা কড়ির গুঁড়ো, মরার ব্যবহার করা কড়ি, নাভিতে যে কড়ি দেয় সেই কড়ি দিয়েও তোমার তন্ত্রক্রিয়া হয়। ভালো হয়, খারাপ হয়, কারণ ঊর্জা, অর্থাৎ ধরে নাও একটা ছুরি, তুমি সবজি কাটার ব্যবহার করলে সবজি কাটছো, আর গলা কাটার ব্যবহার করলে গলা কাটছো। তুমি কি কাটছো তার উপর নির্ভর করবে তুমি ভালো করছো না খারাপ করছো। তাই ঊর্জাকে, সবাই ব্ল্যাক ম্যাজিককে ভয় পায়, ব্ল্যাক ম্যাজিক ভয় পাওয়ার কিছু নেই, সেটা একটা ঊর্জা। ঊর্জাকে আমি কি ব্যবহার করছি তার উপর নির্ভর করবে সেটা আমার জন্য ভালো হবে কিনা। আমি তো সেই ব্ল্যাক ম্যাজিক দিয়ে আমি অঘোর অষ্টলক্ষ্মী ক্রিয়া করি, আমি তো শ্মশান লক্ষ্মী ক্রিয়া করি, ভৌতিক লক্ষ্মী ক্রিয়া করি। আমি সেই মরার জিনিস দিয়ে, মরার তার দিয়ে আমি তো ভাই কবচ বানাই, যেখানে সারা জীবন ওই আত্মা তোমাকে বডিগার্ড হিসেবে থেকে যাবে, রক্ষা করবে। তোমার এগেনস্টে কেউ ভাবলে তাকে বুঝিয়ে নেবে সে। তো ব্ল্যাক ম্যাজিককে ভয় পাওয়ার কিছু নেই, ব্ল্যাক ম্যাজিক দিয়ে ভালো জিনিসও হয়। কিন্তু এই জিনিসগুলো, অর্থাৎ এই জিনিসগুলো বাস্তুতে ফেলে ক্ষতি করা যায়। তো তার সেখানে কিছু না কিছু আছে। তুমি তন্ত্রোক্ত লেবু নিয়ে গিয়ে ধরো, তুমি উত্তর পাবে, তুমি সেখানে উত্তর পাবে। আবার আর একটা জিনিস দেখবে, সব থেকে বেশি দেখা যায় যাদের নিজেদের বাড়ি, মানে মাটির সমেত বাড়ি, তুলসী গাছ কিছুতেই বাঁচতে চায় না, শুকিয়ে যায়। হাজারো চেষ্টা করে তুমি টানতে পারছো না। তুমি জেনে রাখো তোমার বাস্তু থেকে তন্ত্রোক্ত উপায় ক্ষতি করে দিয়েছে। ক্ষতি করার চেষ্টা করছে না, এটা না, ক্ষতি করে দিয়েছে। আমরা এর আগের অনেক অনুষ্ঠান করেছি যেখানে আমরা বলেছি যে দেখো, বাড়ির বাইরে গেলে তোমার ভালো লাগবে, বাড়িতে আসলে খারাপ লাগবে। সম্পর্কের মধ্যে খিটখিট খিটখিট রয়েছে, ঘুরতে গেলে কোনো খিটখিট নেই, তখন একদম পুরো রোমান্টিক। বাড়িতে ওষুধ চলছেই, আবার সেই লোকই ঘুরতে যাচ্ছে যখন তখন কোনো কিছু নেই। সেটাই, এটাও তন্ত্রের কুপ্রভাব, অর্থাৎ তন্ত্র দিয়ে ক্ষতি করে দিয়েছে। সেরকমই তোমার এই বাস্তুতেও তন্ত্রোক্ত উপায় কেউ ক্ষতি করে দিয়েছে। সেটা বোঝবার রাস্তা, তুলসী গাছ থাকবে না বাড়িতে,
উইয়ের বাসা হবে, লাল পিঁপড়ের ঢিপি হয়ে যাবে বাড়িতে। লাল পিঁপড়ে, আচ্ছা। পিঁপড়ে প্রচুর পরিমাণে আসতে শুরু করবে, লাল পিঁপড়ে। আর মোটা কালো পিঁপড়ে, শত্রু প্রচুর হিংসে করলে তোমার কালো পিঁপড়ে আসবে মোটা, লাল পিঁপড়ে আসবে মোটা। এই মোটা না, ছোট ছোট কালো, মোটাগুলো না। আবার এই ছোট ছোট লাল যেগুলো হয় ওইগুলো, কাঠ পিঁপড়ে আসবে। অর্থাৎ বিষধর ক্ষতিকারক জন্তু বা এই ধরনের কীট তোমার বাড়িতে বাসা বাঁধতে থাকবে। পিঁপড়েতে তো মাঝে মাঝে মাটি একদম ইয়ে খুঁড়ে 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 পুরো গর্ত করে দেয়, গর্ত করে ফেলে, হ্যাঁ, ক্ষতিকারক। আচ্ছা, বাড়িতে বলতার বাসা হবে, বলতা। আচ্ছা, আবার আমাদের এই বেঙ্গল কালচার অনুসারে বাড়িতে মধুমাক্ষি, মৌমাছি, সেটাও তার বাসাও ক্ষতিকারক। বাড়িতে ভীমরুলের বাসা ক্ষতিকারক। আরেকটা আছে ঘুঘু পাখি, সেটা আমাদের ডায়লগেই থাকে, বাড়িতে ঘুঘু চড়িয়ে দেবো, বাড়িতে ঘুঘু চড়িয়ে দেবো। তার মানে কি, বাড়িতে মৃত্যুর কাল ডেকে আনবো, কথাই আছে। তো এই ধরনের জিনিস বাস্তুর মধ্যে তুমি দেখতে পাবে, যেখানে অটোমেটিক তুমি বুঝবে তোমার বাস্তুতে কিন্তু ক্ষতি হয়েছে, তন্ত্রোক্ত উপায় কেউ ক্ষতি করে দিয়েছে। এছাড়াও আরো আছে, আমরা শুরুতেই করেছিলাম, আমি তোমাকে গন্ধের কথা বলেছিলাম, হ্যাঁ, গন্ধ, সেটাও আছে। কিরকম গন্ধ পেলে বুঝবো? মানে আমরা নিজেরা কিভাবে বুঝবো? অ্যাস্ট্রোলজার তান্ত্রিক তো বুঝছে, সেটা বুঝতে পারছি, বাট তাদের আসার আগে আমরা কিভাবে বুঝবো? যাদের যাদের সঙ্গে হয় তারা তারা আমার এটা একমত হবে, যাদের সঙ্গে হয় না তারা তো একমত হবে না। গন্ধের ক্ষেত্রে তুমি ভালো করে বিচার করে দেখবে যে গন্ধটা কোনো উৎসস্থল থেকে আসছে নাকি। উৎসহীন যদি কোনো গন্ধ থাকে আর তা কিছুক্ষণের জন্য থাকে, তাহলে জেনে রাখো তন্ত্রোক্ত ক্ষতি, নেগেটিভ এনার্জি বাড়িতে আছে। এর ক্ষেত্রে আমার তাহলে একটা প্রশ্ন আছে, মানে আমার নিজস্ব একজন ব্যক্তির কথা বলছি, সন্ধ্যাবেলায় তাদের বাড়িতে পুজো হোক না হোক ধুনোর গন্ধ আসে, তাহলে কি সেটা নেগেটিভ এনার্জি? এনার্জি তোমার জন্য উপকার করছে বলেই সে নেগেটিভ এনার্জি নয়, এটা নয়। আচ্ছা, প্রথমত বাস্তুতে কখনোই শুভ এনার্জি যাতায়াত করে না। আচ্ছা, তার দ্বারা শুভ হলে তাহলে বাস্তুতে শুভ এনার্জি, কিন্তু বাস্তুতে শুভ হচ্ছে দৈবিক এনার্জি। দৈবিক এনার্জি সবসময় মন্দির, মঠ, গির্জা এখানেই থাকে, আমাদের বাস্তুতে থাকে না। তার একটা বড় কারণ, তার দু চারটে কারণ। আমরা বিভিন্ন ভাবে অনাচার করি, বিভিন্ন ভাবে। সেই অনাচারের জন্য বাড়িতে দৈবিক শক্তির আনাগোনা, অর্থাৎ বাড়িতে তিনি থাকলেও তার গন্ধযুক্ত আনাগোনা থাকবে না। এবার বাধ্যতামূলক কিছু জায়গায় দৈবিক এনার্জি থেকে যায়, বাড়িতেই বাস্তুতেই থাকে, থাকে না এটা নয়। সেটা হলো সেই বাড়িতে তার বাস্তু দেবদেবী হয়ে যায়, অর্থাৎ তাদের পূজিত দেবদেবী হয়ে যায়। তাই সে সেখানে থাকতে বাধ্য, কারণ তার সন্তান হয়ে যায় তারা। সে তার বাড়ির মাতা পিতা, অভিভাবক, তাই সে সেখানে থেকে যান। কিন্তু আমরা অনাচার করি, আমরা রোজ গালিগালাজ করি, আমরা নানা রকম ভাবে নোংরা অবস্থায় থাকি, আমরা নানা রকম ভাবে অশুদ্ধ অবস্থায় কাটাই। মন্দিরে কখনোই বাথরুম হতে পারে না, বাস্তুতে বাথরুম। মন্দিরে কখনোই সেফটি ট্যাঙ্ক হতে পারে না, একদম বাস্তুতে হয়, হতেই হবে। তাহলে তোমাকে বুঝতে হবে তিনি বাধ্য হয়ে থাকেন আমাদের কাছে। আমরা সেই অপশনটাকে বাদ দিয়ে এই আলোচনা করছি। কেউ তর্ক করতে আসলে কিছু করার নেই, আমরা মানি যে বাড়িতে থাকে, আর আমার বাড়িতেই থাকে, আমার মা রক্ষিণী, মহাকাল, মা কৃপাময়ী, তারা তিনজনেই অবস্থান করেন।
সেই অনুসারেও আমি বলছি, যেখানে আমরা গন্ধ নিয়ে কালচার করছি সেখানে অবশ্যই নেগেটিভ এনার্জিরই গন্ধ চলে। সেই এনার্জি তোমার জন্য ভালো হতে পারে, ব্রহ্মদৈত্য তোমার জন্য ভালোই হতে পারে, বেতাল তোমার জন্য ভালো হতে পারে, ইয়াক্ষিনী তোমার জন্য ভালো হতে পারে, কিন্তু তিনি নেগেটিভ ভাবেই এনার্জি। সেই গন্ধগুলো কি বাজে গন্ধ হয়? না, ধুনোর গন্ধ হবে, আচ্ছা, আতরের গন্ধ হবে, গোলাপের গন্ধ হবে, ধূপের গন্ধ হবে, আবার আষ্টে গন্ধ হবে, মাংস পোড়ার গন্ধ হবে, মাংস পচার গন্ধ হবে, সিগারেট বিড়ির গন্ধ হবে, আচ্ছা, মেডিকেলের গন্ধ হবে, অর্থাৎ হসপিটালে যে গন্ধটা পাও দেখেছো সেই গন্ধ হবে, ফিনলের গন্ধ পাবে, কালো রঙের যে ফিনলের গন্ধ সেটা তুমি পাবে, যেটা হসপিটালে ইউজ হয়। হ্যাঁ, ল্যাট্রিনের গন্ধ পাবে, টয়লেটের গন্ধ পাবে, মাছের আঁশের গন্ধ পাবে। ওটা কি অল টাইম না কোনো পার্টিকুলার সময়? কি বলেছি, উৎস ছাড়া কোনো গন্ধ আচ্ছা, যদি থাকে তা কিছুক্ষণের জন্যই থাকবে, তারপর আর থাকবে না, সেটা তোমার নেগেটিভ এনার্জি। আচ্ছা, মানে এক্সাম্পল, আমি বাড়িতে সেদিন মাছ রান্না করিনি, মাছ আনিনি, অথচ ঘরে পাশের বাড়িতেও হয়নি, পাশের বাড়িতে হয়নি, অথচ মাছের গন্ধ আসছে, তার মানে আশেপাশের কোথাও নেই। তোমার যদি সেটা পরীক্ষা করার হয়, তুমি ঘরে গন্ধ পাচ্ছ বিড়ি, বাইরে আসো, পাচ্ছ কিনা দেখে নাও, পাবে না। 4টে ঘর আছে, একটা ঘরে গন্ধ পাচ্ছ আর বাকি 3টে ঘরে গন্ধ নেই, পাবে না। ওখানে সীমাবদ্ধ, কারণ ও ওখানে দাঁড়িয়ে আছে তাই ওর গা থেকে বেরোচ্ছে ওটা, আচ্ছা, তাই তুমি পাচ্ছ, আর কোথাও পাবে না। ও তোমার পিছন পিছন নিতে পারে। আজকে আমার কাছে একটা ক্লায়েন্ট এসছে, তার পিছু এসছে দক্ষিণেশ্বর অব্দি, তারপর সে তার পিছু ছেড়েছে, হয় এটা হবে, এটাই স্বাভাবিক। তো বাস্তুতে তন্ত্রোক্ত ক্ষতি থাকলে তুমি গন্ধটা অনুভব করবে, কিছুক্ষণের জন্য আছে, তারপর নেই। আচ্ছা। তো এই তো আপনার মাকড়সার জাল, আর মাকড়সার জালের মধ্যে আরেকটা আছে দেখেছি, কিছু কিছু দৃশ্যমান অদৃশ্যমান। হ্যাঁ, কিছুটা দেখা যায়, অদৃশ্যমানে কোনো প্রবলেম নেই, দৃশ্যমানেই প্রবলেম, কালো ঝুল হয়ে যায়, দৃশ্যমানেই প্রবলেম। আচ্ছা, অদৃশ্যমানেতে কোনো প্রবলেম নেই, প্রবলেম নেই, না কোনো সমস্যা নেই। আচ্ছা, অদৃশ্যমান হঠাৎ করে একদিন দেখা গেল, 10-15 দিন 20 দিন বাদে প্রবলেম, কোনো প্রবলেম নেই, কারণ ওটা অদৃশ্য ছিল, ধীরে 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 চোখে এসেছে। দৃশ্যমান যা আজকে পরিষ্কার করলাম 5 দিন 7 দিনের মধ্যে চলে আসছে, তার মানে সেটা দৃশ্যমান। অদৃশ্যমান অনেকদিন থাকতে থাকতে ধুলোবালি জমে সেটা দেখা গেল, আর দৃশ্যমানটা তুমি দেখবে সিসিটিভির সামনে হয়তো মাকড়সার জাল উঠছে, ক্যামেরার সামনে, টিভিতে বুঝতে পারছি, আমরা সামনে চলাচল করছি, দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না, অর্থাৎ হচ্ছে অদৃশ্যমান, প্রবলেম নেই। কিন্তু এটাই যদি মাকড়সার জাল তৈরি হয়ে থাকা একটা আলাদা, আর মাকড়সার জালের মতন হয়ে রয়েছে সেটা কিন্তু আলাদা। সেগুলোতেই বোঝা যায় যে তোমার বাস্তুতে, সেই জন্য ভূতের বাড়ি সিনেমা যখন দেখা দেখে সবার আগে জাল কাটে, আর সবার আগে কিছু হোক চাই না হোক জাল কেটে ঢোকে, তার কারণ এটাই নিয়ম, এটাতেই আমরা বুঝি যে এই জাল, তারপরে ওই বাদুড় উড়ছে, চামচিকি বাসা করে তাহলে তো ওই তো দুম করে সবার ঘরে, যার বাড়িতে ঢুকে যায় দুম করে, কেন ঢুকলো? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু শুনেছি আমি, হঠাৎ করে চামচিকি বাড়িতে ঢুকে গেছে আর বার করা যাচ্ছে না, সব ভয়ে তো, রাস্তায় যেতে যেতে কারোর মুখে আঁচড় দিয়ে চলে গেল বা কারোর মুখে ধাক্কা লেগে চলে গেল, হ্যাঁ, কেন হলো? এটারও কিছু নিশ্চয়ই কারণ আছে, নেগেটিভ কোথাও তার উপর নেগেটিভ হাওয়া এসছে, সেই জন্য সেখানে সে প্রত্যেকটা নিজের জিনিস নিজের জাত ভাইকে চেনে, একদম। সেই লোকের মাথার উপরে লেবু ধরো উল্টো ঘুরবে, তার প্রতিকার আছে কিন্তু ঘুরবে উল্টো। কিন্তু এবার এই জিনিসগুলো আমি মনে হয় বুঝলাম যে আমার বাড়িতে এই সমস্যা হচ্ছে, তার মানে আমি বুঝতে পারছি কি হচ্ছে। এবার এর প্রতিকার কি, মানে অবশ্যই আসতে হবে আপনাদের কাছে, কিন্তু তারপরে প্রতিকারের কি রকম নিয়ম, কি করতে হয়? রাস্তা তো বার করাই যায়, কিন্তু সবার আগে তোমাকে উৎসগুলোকে নষ্ট করতে হবে। কিরকম ভাবে? প্রতিকার করতে গেলে উৎস নষ্ট না হলে প্রতিকার করা সম্ভব হয় না। বাড়িতে যদি কোনো কারণে এরকম কিছু হয় তাহলে সবার আগে বাড়ি পরিষ্কার করো, পুরো বাড়ি পরিষ্কার করতে হবে, ঝেঁটিয়ে বিদেয় কর,
তাহলে মার ঝাড়ু মার, ঝাড়ু মেরে ঝেঁটিয়ে ঝিটিয়ে বিদায় কর। পুরো বাড়িকে পরিষ্কার করো। প্রথম পরিষ্কার করার পর গঙ্গার জল জোয়ারের ধরে নিয়ে আসো। দিনের গঙ্গার জল আনবে, রাতের না। আচ্ছা, জোয়ারের। জোয়ারের আর্লি মর্নিং খুব ভালো, নিয়ে আসো। তার মধ্যে ভরপেট সন্দক লবণ দাও। সন্দক লবণ, আচ্ছা। পুরো বাড়িকে জল দিয়ে জলময় করো। জলময় মানে মুছতে হবে না? জলময় পরে মোছা পরে জলময় করো, মানে আগে পুরো ভালো করে ভেজাও, রাখো কিছুক্ষণ, তারপর পোছো। আচ্ছা, কি বললাম বুঝতে পেরেছো? আগে জলময় করো, জলময় করে রাখো, তারপর পোছো। আচ্ছা। পোছার আমরা তো অনেক ভুল করি, আবার কোন একটা এপিসোডে পোছা নিয়ে বলবো, তবে পোছার একটুখানি বলে দিই, আবার এই জিনিসগুলো একটু বৃহৎ ভাবে বলবো অন্য এপিসোডে। কাজের লোকের পিছনে দাঁড়িয়ে থাকবেন অবশ্যই। এক বালতি জল নিয়ে সব ঘর মুছে দেবে, এটা সত্যি, এটা বিশাল বড় সমস্যা। কিচ্ছু করার নেই, মানে কাজের লোককে রেখে নিজেদেরকে কাজের লোক হয়ে যেতে হয় তার পেছনে কাটার জন্য। কিচ্ছু করার নেই, তাতে বাড়ির মঙ্গল হবে, অমঙ্গল হবে না। তোমার বাড়িতে দুটো পয়সা টিকবে, একদম জীবনে উন্নতি হবে। আমাদের আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকের সম্পর্ক ভাঙবার পিছনে এটা একটা বড় দান আমাদের বাড়ির কাজের লোকের। কিন্তু মহারাজ, এখানে তো আরেকটা সমস্যাও আছে, কাজের লোকের পেছনে ঘুরলে কাজের লোকটাই তো টিকতে চায় না। শুরুতে এসে তাকে বুঝিয়ে দিতে হবে। শুরুতে একটা উপায় আছে। কি উপায়? প্রত্যেক ঘরের বালতি আলাদা করে দাও কালারের। আচ্ছা, হ্যাঁ, এটা করাই যেতে পারে। বাস্তু হিসেবে করে দাও, পূর্ব দিকের বালতি সবুজ, উত্তর দিকের বালতি নীল, দক্ষিণ দিকের বালতি লাল, আর হচ্ছে পশ্চিম দিকের বালতি সাদা বা সিলভার কালার। ভাই, এটা দারুণ তো। না, এবার আর কিছু করার নেই, যেখানকার যেখানে সেখানে বুঝতে হবে। হয়ে গেল, গল্প শেষ। তোমাকে বলারই দরকার নেই, বলবে আমরা বাস্তু মানি তাই। অত কিছু বোঝানো দরকার নেই, তুমি এটা করছো না, ওইটা করছো না, ওটা। এই চারটে বালতি চারটে ঘরেরই তুমি বুঝবে, এই চারটে ঘরের জিনিস তোমাকে এটা দেবে। হয়ে গেল, 4 বালতি জল 4 ঘরে রেখে দেবে, বুঝবে। পোছাও, সন্দক লবণ দাও, পোছাও। খরচা হচ্ছে, হোক না, কষ্ট আসবে না। ওই যে তন্ত্রোক্ত জিনিস দিয়ে তোমার পরিবারে নষ্ট হচ্ছে, সেটা হবে না। হ্যাঁ, পুরো রেমেডি হবে না, কিন্তু যে রেমেডি হবে সেটাও রেমেডির অনেকটা বড় পার্ট। সারা বাড়িকে পরিষ্কার করো, পুরো ধোয়া পাকলা করো, গঙ্গার জল দিয়ে, সন্দক লবণ দিয়ে ধো। বড় বড় সন্দক লবণের ডেলা, সন্দক লবণের ফটকিরি প্রচন্ড ভাবে পাওয়ারফুল জিনিস, নেগেটিভ ইম্পালস কে ওর মধ্যে টেনে নেয়। যেরকম তুলসী পাতা ব্যাকটেরিয়া জার্মকে টেনে নেয়, সেই জন্য মরার চোখে আর মুখে তুলসী পাতা দেয়, অন্য কোনো কারণ নয়। কিন্তু বুঝতে পেরেছেন? ব্যাকটেরিয়াটা টেনে নেয়, যে যারা নিয়ে যাচ্ছে তাদের যেন কোনো ক্ষতি না হয়। আর কারোর ক্ষতি করতে হলে ওই মরার ওই তুলসী পাতা তুলে এনে কাজ করে খাইয়ে দাও। মরার তুলসী পাতা এনে, তাই দেখো না, চিড়ে ফিরে খেয়ে দেবে তাকে। সহজ জিনিস খাওয়ানো, শুধু প্রসাদের সঙ্গে মিশিয়ে দাও, শেষ গল্প। বেশ কিছুটা ক্ষতি হবে, প্রসাদ খেতে ভয় পাবে আজকের পর থেকে। হ্যাঁ, সত্যি তাই, কেউ তুলসী পাতা নেবে না। যদিও আগেকার দিনে কি আমরা প্রসাদে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের তুলসী পাতা। ওইটাই খাবো, প্রসাদ খাই না খাই অন্তত একটু তুলসী পাতা দিলেই হয়ে যায় প্রসাদে। এখন তো কেউ খেতেই চায় না, দেখেছি এখন কেউ খুব একটা খেতে চায় না। সেরকমই এগুলো রেমেডি। বাস্তুতে যদি নেগেটিভ থাকে, বাস্তুকে আগে ধোও, পরিষ্কার করো। যেখানেতে গাছ মরে যাচ্ছে ভালো করে মাটি তুলে ফেলে দাও, রাখবে না বাড়িতে মাটিটা। আচ্ছা, আবার নতুন বাগানের মাটি কিনে এনে সেখানে ফেলো। আচ্ছা, যেখানে যেখানে গাছ মরে যাচ্ছে সেখানে সেখানে মাটি পত্রপাট অনেকটা গভীর করো, অন্তত 1-1.5 হাত গভীর করো, তার বেশি খুঁড়ে কেউ ঢোকাতে পারে না। সব ফেলে দাও, তোমার রিসার্চ করার দরকার নেই ওর মধ্যে কি বেরোচ্ছে কি বেরোচ্ছে না, নিয়ে পুরো ফেলে দাও বস্তা ভরে, আবার নতুন মাটি ফেলো। দেখো, এরপর কোনো ভালো জ্যোতিষতান্ত্রিকের সঙ্গে, ভালো তান্ত্রিককে নিয়ে আসো,
নিয়ে এসে তার প্রতিকার করিয়ে নাও বা তার কাছে গিয়ে প্রতিকার করিয়ে নাও, কিন্তু তার আগে তুমি এই রেমেডি গুলো করে নাও, অন্তত 50% তুমি এবার রিকভার সেক্ষেত্রে করে যদি যাবে। আমার একটা প্রশ্ন, সেক্ষেত্রে যদি ধরুন আমি বাড়ি পরিষ্কার করতে করতে কোনো জিনিস পেয়েছি, এই যে আপনি যেগুলো এক্সাম্পল দিলেন, ছাই সেই বা দিনই কোনো কিছু, ভালো তান্ত্রিকের সঙ্গে ফোন করে যোগাযোগ করো। ওটা টাচ করা যাবে না? একদম না। আচ্ছা। তুমি পেয়ে গেছো, কোনো কারণে বেরিয়ে গেছে, হুম। তুমি দাঁড়িয়ে যাও, হুম। ওকে ডিঅ্যাক্টিভেট করে তারপর ডিস্ট্রয় করতে হয়। কোনো জিনিসকে ডিরেক্ট ডিস্ট্রয় করা যায় না। অনেকে বলে মুতে দে, হুম। যে মুদবে সেই গেল, সে তো তার মধ্যে চলে আসবে। সেটাই তো বললাম, সে গেল। হুম। যে আগুন ধরিয়ে পুড়িয়ে দেবে সে গেল। হুম। তাহলে এবার কাজের লোককে দিয়ে, আলটিমেটলি তো ক্ষতি তো হবে তারই। অনেকেই কিন্তু এইটাই করে, কাজের লোককে দিয়ে, হুম। কিন্তু সে গেল, এফেক্ট তোমার যায়নি কিছু। হুম। ওরা তো অ্যাক্টিভই আছে। হ্যাঁ, তাহলে কোনো তান্ত্রিক যদি সেটা পায় তাহলে সেটাকে ডিঅ্যাক্টিভেট করে সেটাকে কাটিয়ে নিতে পারে। আর তার সঙ্গে আরো জিনিস হয়, তোমার অর্থের একটু জোর আছে, ফেতকালীন ক্রিয়া করিয়ে দাও, যে করেছে তার কাছে রিটার্ন চলে যাবে। তার কাছে। ভাই, কিন্তু আমরা আজকে এইদিকে যাচ্ছি না, তার কারণ হচ্ছে আমরা আজকে মানুষের সামনে তুলে ধরছি যে তোমার বাস্তুতে কি করে তুমি বুঝবে ক্ষতি আছে, আর যদি ক্ষতি থাকে বুঝে যাও, তাহলে সেখান থেকে বাঁচবে। যাদের কাছে পয়সা নেই, একদম যাদের কাছে পয়সা আছে তাদেরকে বলবো বাবা এটা করার পর ভালো তান্ত্রিকের সঙ্গে দেখা করে রেমেডিক্যাল পার্ট করে নাও, তাতে সুখে লাইফ টাইম সুখে থাকবে। আর যাদের কাছে একদম অর্থ নেই, তান্ত্রিকের কাছে যেতে পারছো না, অনেকের প্রশ্ন থাকে, মহারাজ আপনি তো প্রচুর টাকা নেন, কাজ করেন অনেক টাকা নেন, বা অন্যান্য লোকেরা অনেক টাকা নেয়, বা সবাই টাকা নেয়, এসব গল্প আছেই আছে। 100% অর্থের খরচ আছে। যাদের নেই তাদের জন্য আজকের অনুষ্ঠান না, আজকে আমার ইউটিউব চ্যানেল, আমার জানা অজানার মাঝে যে ফেসবুকে পড়বে, যেটা তোমরা দেখতে পাবে সবকটাতে, এই ফেসবুকে সবকিছুতে যে দেখছো, এটা হচ্ছে রেমেডিক্যালি পার্ট। আমি বলছি এখানে তোমরা এটাই পাবে। এতে যত তোমরা পাবে, সাবস্ক্রাইব করে থাকবে, তাদের কাছে তোমাদের কাছে আরো ভালো মতন যাবে, তোমরা আরো প্রথমে পেয়ে যাবে, এগুলো হবে। আমাদের এই জায়গায় এই ধরনেরই তোমাদের এই সমস্যা আর তার হাত থেকে বাঁচবার জন্য, যাদের কাছে জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে খরচ করার পয়সা নেই, তাদের জন্য আমার এই অনুষ্ঠান চলতে থাকবে। সেই কারণেই আজকে আমার ফেসবুক চ্যানেল যেটা আছে জানা অজানার মাঝে, এই কারণে এই নাম দেওয়া হয়েছে অশোক মহারাজ তন্ত্র অদৃশ্য হলো সত্য ছাড়াও কেন জানা অজানার মাঝে, তার কারণ একটাই যে আজকে আমি যেটা দিচ্ছি তোমার কাছে জানা, কিন্তু সেটা অজানা হয়ে গেছে। আর শুধু তাই নয়, আমরা তো বলেইছি, আগেও বলেছি, আজকেও বলছি, যে এই যে আমরা করছি, অনুষ্ঠান করছি আপনাদের জন্য, আমি তো আমার তরফ থেকে আমি প্রশ্নগুলো আপনার কাছে তুলে ধরি। আপনাদেরও তো নিজের মনে কোনো প্রশ্ন থাকতে পারে, যারা আমাদের সেটার ওখানে কোনো উত্তর পাবে না, আমরা কিন্তু এখানে উত্তর দেব। কমেন্টে আপনারা প্রশ্ন করুন, সেটা নিয়ে আমরা প্রোগ্রাম তুলে ধরবো আপনাদের কাছে। আমাদেরও জানা দরকার, তোমাদের যা যা প্রশ্ন থাকবে সেইগুলো দিয়েই আমি অনুষ্ঠান সেটার মধ্যে তুলে ধরবো এবং চেষ্টা করব তার রেমেডি দেওয়ার। একদম। আমার এই একটা জিনিস, ওখানে প্রশ্ন করলে এবার সেখানে উত্তর থাকবে না, তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেখান থেকে নিয়ে দরকার হলে যদি বলো যে হ্যাঁ নাম বলবেন, তাহলে আমরা নাম পর্যন্ত বলবো যে অমুকের এই প্রশ্নের আজকের এই অনুষ্ঠান। আর যদি আপনাদের মনে হয় নাম বলাতে অনিচ্ছুক, তাহলে নাম উজ্জ্বল থাকবে, অসুবিধা নেই, কিন্তু সেখানে লিখে দিতে পারো যে আমার নাম বলতে পারেন। ব্যাস, এরপর সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব, তার মেডিকেল পার্টও আমরা আলোচনা করব। তো আপনাদেরকে অনুরোধ রইল, আপনাদের যদি সেরকম কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন, আমরা নিশ্চয়ই তার উত্তর দেব। আজকে যেটা জানলাম, বাস্তুতে দোষ নিজেরা কিভাবে বুঝবো, তারপরে তার কিছুটা উপায় নিজেরা কিভাবে করব, মহারাজ আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো পরের এপিসোডে আরো নতুন কিছু অজানা রহস্য নিয়ে আপনাদের কাছে আসবো। আজকের মতো এখানেই, ধন্যবাদ।